আজকের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে নসিহত করেছিলেন। সেই ওয়াজ, সেই নসিহত আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন অর্থাৎ আজকের দিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খুতবা দিয়ে বললেন, এই সাহাবারা, তোমাদের সামনে এমন এক মাস এসে উপস্থিত হয়ে গেছে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত রেখে দিয়েছেন, যে রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের থেকেও বেশি উত্তম বলে ঘোষণা করেছেন। অর্থাৎ রমজান মাসের এক রাতের ইবাদত, যেটা শবে কদর, লাইলাতুল কদর বলা হয়, এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও অধিক উত্তম। এমন মাস তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছে। এই মাসে রাতের বেলা ইবাদত তোমাদের জন্য সুন্নত করে দিয়েছে, অর্থাৎ তারাবি আমাদের জন্য ফরজ নয়, সুন্নত করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে নবীজি বললেন, সাহাবারা, এই রমজান মাসে যেই সকল মানুষ সামান্য পরিমাণ নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ফরজের হুকুম আদায় করলে যেরকম সওয়াব দান করে, তেমন সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে। এরপরে নবীজি বললেন, সাহাবারা, কোনো মানুষ যদি এই মাসে ফরজ হুকুমকে আদায় করে, সেই বান্দার ফজিলত হচ্ছে এরকম যেন সেই বান্দা অন্য মাসে 70 বার আল্লাহ তাআলার ফরজ হুকুমকে আদায় করলো। অর্থাৎ একবার এই রমজান মাসে ফরজ হুকুমকে আদায় করলে যে সওয়াব, অন্য মাসে 70 বার ফরজ হুকুমকে আদায় করলে তেমনই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, এই মাস হচ্ছে ধৈর্যের মাস, এই মাস হচ্ছে সবরের মাস। এই মাসে ধৈর্য ধরো, আর ধৈর্যের পরিণাম হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর জান্নাতে দাখিল করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার ভিতরে আরো বললেন, আমার সাহাবারা, এই মাস হচ্ছে মানুষের উপরে ইহসান করার মাস, এই মাস হচ্ছে মানুষের উপরে ভালাই করার মাস, গরিব মিসকিন দুঃখে কষ্টে পড়ে থাকা মানুষের উপরে রহম করার মাস, এই মাস হচ্ছে ভালাই করার মাস। আল্লাহর নবী আরো বললেন যে এই মাসে যেই সকল মানুষ কোনো মানুষকে, কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার করা, যে ব্যক্তি ইফতার করায়, ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। যেই ব্যক্তি কাউকে ইফতার করায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকে, রোজা রাখা ব্যক্তিকে যে সওয়াব দান করা হবে, ওই ইফতার করা ব্যক্তিটাকেও সেম সমান সওয়াব দান করা হবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের ভিতরে কোনো ধরনের কমি হবে না। এর জন্য কোনো মানুষ যদি কাউকে ইফতার করায়, এটা কখনোই ভাবা যাবে না যে আমি যদি তার ঘরে গিয়ে ইফতার করি তাহলে আমার রোজার সওয়াবের কমি হয়ে যাবে, তার সওয়াব বেড়ে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রোজাদার ব্যক্তির সওয়াবের উপরে কোনো ধরনের কমি আসবে না। যেই ব্যক্তি ইফতার করাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ভান্ডার থেকে সওয়াব দান করে দিবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ তো এই ক্ষমতা রাখে না যে মানুষকে পেট ভরে ইফতার করাবে, মানুষকে শান্তি করে ইফতার করাবে। সমস্ত মুসলমান মুমিন এই ক্ষমতা তো রাখে না। নবী মুকাররম রহমতে দো জাহাঁ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, কোনো মানুষ যদি এক ঘুঁট পানি দিয়া, এক ঘুঁট দুধ দিয়া, একটা খেজুর দিয়াও যদি কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারও জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। তবে আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যদি কাউকে পেট ভরে ইফতার করায়, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিকে আমার হাতের দ্বারা হাউজে কাউসারের পানি পান করানো হবে, কাউসারের পানি পান করানো হবে। আর যেই পানি পান করার পরে মানুষ কোনো দিন কোনো সময় পিপাসিত হবে না। নবীজি ওই শেষ খুতবায়, নবীজি এই খুতবার ভিতরে আলো বললেন, এই মাস হচ্ছে সেই মাস যেই মাসের প্রথমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রহমত, এর মাঝখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মাগফিরাত, এর শেষে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদের গুনাহ মাফ করিয়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এই মাসে অর্থাৎ রমজান মাসে কোনো মালিক কোনো মজদুরের কামকে যদি হালকা করে দেয়, তার কষ্ট যদি কমিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিককে জান্নাতে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল সেই ঐতিহাসিক খুতবা, যেই খুতবা দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে, রমজান মাসের আগের দিনে।